ডিয়ার ভিউয়ার্স, বাংলা ভিডিও টিউটোরিয়াল .com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই লেসনটি। আজকের এই লেসনে আমি শিখাবো অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে একটি ওয়ালপেপার তৈরি করা। এজন্য শুরুতেই আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। অতঃপর আমি একটি নিউ ফাইল নিলাম। এখানে প্রিসেট সাইজ থেকে 1024x768 এই সাইজটি নিলাম এবং লক্ষ্য রাখতে হবে আমার মুডটি যেন RGB থাকে এবং কন্টেন্টসের এইখানে হোয়াইট রাখতে হবে। অতঃপর ওকে ফুল স্ক্রিন করলাম। ভিউয়ে গিয়ে অ্যাকচুয়াল পিক্সেল এই লেয়ারটির উপর ডাবল ক্লিক করে লক সারিয়ে নিলাম। অতঃপর আমি এখানে ফরগ্রাউন্ড কালার থেকে একটা ইচ্ছামতো একটা কালার নেই। আপনার ওয়ালপেপারের যে কালারটি আপনার পছন্দ সেই কালারটি নেবেন এখান থেকে। অতঃপর কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চেপে আমি কালারটি প্রতিস্থাপন করলাম। এ পর্বে আমি কন্ট্রোল আর চেপে এই রুলার থেকে আমি একটি দাগ টেনে নিয়ে আসলাম মাউস দিয়ে ক্লিক করে, মাউসের লেফট বাটনটি চেপে ধরে রেখে। কন্ট্রোল 0 চেপে আমি এটা ফিট অন স্ক্রিনে নিয়ে আসলাম সামগ্রিক অংশটুকু দেখার জন্য। অতঃপর আমি এই পর্বে মার্কুই টুল থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে ফিদার 0 আছে কিনা এটি লক্ষ্য রাখতে হবে। অবশ্যই ফিদার 0 থাকা অবস্থায় আমরা কাজ করব। দেন এটার ফিদার 0 থাকা অবস্থায় রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে আমি এই পাশ থেকে এরকম ড্র করে এই পর্যন্ত চলে আসলাম, অর্থাৎ নিচের সম্পূর্ণ অংশটুকু নিয়ে নিলাম, এই অর্ধেক অংশটুকু। অতঃপর কিবোর্ড থেকে কন্ট্রোল X চাপলাম এবং কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। এবার মুভ টুল সিলেক্ট করে আমি অংশটিকে মুভ করে আগের পজিশনে নিয়ে আসলাম। লক্ষ্য করুন লেয়ারে আমাদের অতিরিক্ত একটি লেয়ার এসেছে, লেয়ার 1। এই লেয়ার 1-এ আমরা একটি ছোট্ট ইফেক্ট দিব, বিভেল অ্যান্ড ইমবোস। বিভেল অ্যান্ড ইমবোসের যে স্বাভাবিক সেটিংসটা আছে এখানে ডেপথ 100%, সাইজ 5 পিক্সেল, শফেন 0 পিক্সেল। দেন আমি ডিফল্ট সেটিংসটি নিচ্ছি, ওকে দিলাম। এবার কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে রিমুভ করলাম, কন্ট্রোল H দিয়ে আমাদের গাইড লাইনটি যে ছিল সেটিকেও রিমুভ করলাম। এবার কন্ট্রোল T দিয়ে আমি ট্রান্সফর্ম মোডটা নিয়ে আসলাম। এইবার এই পাশে অথবা এই পাশে যে কোনো এক পাশে আমরা মাউস পয়েন্টারটি রেখে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ক্লিক করে এটাকে সমানভাবে বড় করলাম। দুপাশ থেকে দেখা যাচ্ছে আমাদের অনাকাঙ্ক্ষিত কালো অংশটি রিমুভ হয়েছে। অতঃপর নিচের এই অংশ থেকে অল্টার এবং শিফট এবার চাপা যাবে না, জাস্ট সিম্পল কিবোর্ড থেকে মাউস দিয়ে শুধু ড্র্যাগ করে বড় করুন। টেনে বড় করলাম, বাট এই সময় কিন্তু আমরা কোনো কিবোর্ড থেকে কোনো কি চাপিনি। অতঃপর টিক চিহ্ন ক্লিক করলাম। এইবার হরিজন্টাল টাইপ টুল থেকে আমরা একটি টেক্সট লিখব। আমাদের টেক্সটের কালার সেম হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি না, তো কন্ট্রোল A দিয়ে আমাদের টেক্সটটি অল সিলেক্ট করে এইখানে ক্লিক করে একদম সাদা কালার দিয়ে দিলাম। অতঃপর ওকে। এবার টেক্সটটি অনেক ছোট মনে হচ্ছে, আমরা টেক্সটটিকে বড় করার জন্য কন্ট্রোল T চেপে এভাবে বড় করে নিলাম। আর এবার আমরা কন্ট্রোল অল্টার 0 চেপে ফুল স্ক্রিন করলাম। আবারও T টাইপ সিলেক্ট করে আমরা টেক্সটটিকে এডিট মোডে নিয়ে আসলাম।
অতঃপর এখান থেকে আমরা বোল্ড করে দিব। আমরা আমাদের টেক্সটটিকে বোল্ড করে দিয়েছি। আর আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন, আমাদের টেক্সটটা কিন্তু ছিল মাইরিয়াত ফন্টের। এই ফন্টটাই ভালো লাগে আমার কাছে ওয়ালপেপারের জন্য। তো অতঃপর এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটার পজিশনিংটা একটু চেঞ্জ করি, বাম দিকে সরিয়ে দেই মুভ টুল সিলেক্ট করে। আমি ট্যাব চাপলাম, আমার মেনুগুলো অদৃশ্য হয়ে গেল, আবার ট্যাব চাপলাম, চলে আসলো। অতঃপর এ পর্বে আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় অ্যাকশন থেকে এটাকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে ওয়াটার রিফ্লেকশন ইফেক্টটি দিব। এটি দেওয়ার জন্য অবশ্যই আমাদের প্লে বাটনে ক্লিক করতে হবে। দেখুন নিচে একটি জলছাপ চলে আছে। এই জলছাপটিকে একটু ক্লিয়ার করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড চাপতে থাকব যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না হবে। তো অতঃপর আমরা এই রিফ্লেকশন নতুন একটি লেয়ার তৈরি হয়েছে, মানে এই যে আমাদের যে লেখাটা এখানে উল্টা হয়ে আছে এটি হলো রিফ্লেকশন লেয়ার। আর এটি বোঝার উপায়, এই যে আমরা আই দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করলে লেয়ারটি অদৃশ্য হয়ে যাবে, আবার ক্লিক করলে দৃশ্যমান হবে। তো এভাবে আমরা বিভিন্ন লেয়ার চেক করতে পারি যে আসলে এই লেয়ারটি কোন অংশ, মানে কোনটা কাজ করতেছে আসলে মূলত। তো যাই হোক, আমরা এই রিফ্লেকশন লেয়ারটি একটু আবছা করে দিব, যার কারণে এর উপর রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে ক্লিক করে আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিব। দেখুন আমাদের এই লিনাক্স এই লেখাটি কি হয়েছে, অনেক হালকা হয়ে গেছে। তো আমরা উপরের লিনাক্সটিকেও একটু হালকা করব, বাস এনাফ। এই পর্বে আমি টাইপ টুল থেকে আরেকটি টেক্সট নিলাম কালি, এবং কন্ট্রোলটি চেপে আমরা এই কর্নার ধরে শিফট এবং অল্টার দিয়ে সমানভাবে ছোট করলাম। কন্ট্রোলটি দিয়ে এদিকে আরেকটু বাড়িয়ে দিলাম, একটু বেশি হয়েছে। এবং এই কালিটাকে আমরা আরো হালকা করব নিচেরটার মতো। অতঃপর ওকে। এই পর্বে আমরা ফাইলটি সেভ দিব জেপিজি মোডে। এইখান থেকে কোয়ালিটি একদম হাই করে দিব, ম্যাক্সিমাম 12, অ্যান্ড ফরম্যাট অপশনস থেকে বেসলাইন স্ট্যান্ডার্ড এটা রেখে আমরা ওকে ক্লিক করলাম। এইবার আমরা ডেস্কটপে এসে দেখতে পাচ্ছি আমাদের ওয়ালপেপারটি চলে আছে। এটির উপর রাইট ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড আমরা নিজেদের তৈরি করা ওয়ালপেপারটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। এভাবেই আমরা আমাদের মনের মতো করে বিভিন্ন রকম কালার কম্বিনেশন করে বিভিন্ন রকমের টেক্সট দিয়ে নিজের ইচ্ছা মতো করে ওয়ালপেপার তৈরি করে দিতে পারি। তো আর কাজ শেষে অবশ্যই আমাদের যে সোর্স ফাইলটি এটি পিএসডি অর্থাৎ ফটোশপ ডকুমেন্ট আকারে সেভ করে রাখতে হবে, যেন ইন ফিউচার আমরা যে কোনো একটি অংশ পরিবর্তন করতে পারি। যেমন আমি নিচের এই ব্যাকগ্রাউন্ডটি কালার চেঞ্জ করব, তাহলে কন্ট্রোল চেপে এই লেয়ারটিতে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম, দেন
অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। লক্ষ্য করুন আমাদের কালারটি চেঞ্জ হয়েছে। তো এভাবে আমি চাইলে সেম কালারটি এই সেকেন্ড লেয়ারেও দিতে পারি। সরি, এটা সিলেক্ট করে নিতে হবে, কন্ট্রোল, আমার ভুল হয়েছে। এই লেয়ারটিকে আমরা এভাবে পরিবর্তন করতে পারবো না এখন। এটাকে পরিবর্তন করতে গেলে আমাদের ওভারলে কালার ইউজ করতে হবে। ব্লেন্ডিং অপশনে এসে কালার ওভারলে আছে, এখান থেকে আমরা কালার দিতে পারবো। আর এই কোডটি যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা এখানে এসে ক্লিক করব, দেন ওকে। ওকে, এবার লক্ষ্য করুন আমি কিন্তু আমার নিজের ইচ্ছা মতো কালারটা পরিবর্তন করতে পেরেছি। কেন পেরেছি? কারণ এইখানে আমার সুযোগ ছিল, লেয়ারগুলো ছিল, যার কারণে লেয়ারগুলো ইফেক্ট সহ ছিল, এজন্য পরিবর্তন করাটা অনেক সহজ হয়েছে। বাট জেপিজি ফরম্যাটে যখন আমি সেভ দিয়ে দিচ্ছি তখন তো একটা ফাইল হয়ে যাচ্ছে, আর ওই ফাইলটাতে কোনো লেয়ার থাকতেছে না। যেমন আমরা এখান থেকে যে ফাইলটি সেভ দিয়েছি এই ফাইলটি ওপেন করলাম ফটোশপে। দেখুন এটাতে লেয়ার লকড, একটাই লেয়ার, কোনো পরিবর্তন করার কোনো সুযোগ নেই এখান থেকে। যার কারণেই আমরা এটাকে সেভে গিয়ে এই যে ফরম্যাটটা পিএসডি, এই ফরম্যাটেই সেভ করব। এর জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ লোকেশন চুজ করি। আমি আমার এই ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার নিচ্ছি, গ্রাফিক্স ডিজাইন, দেন এটার মধ্যে ওয়ালপেপার 1 নামে সেভ করে রাখলাম। আপনি আপনার পছন্দ মতো ড্রাইভে সেভ করে রাখবেন, কারণ ডেস্কটপে সেভ রাখা অনেক ঝুঁকিপূর্ণ। যখন তখন উইন্ডোজ নষ্ট হয়ে গেলে ফাইল রিকভার করা অনেক কঠিন হয়ে যাবে। যদিও আমরা অনেক সহজে রিকভার করতে পারি, বাট এই টেকনোলজি তো আর সবাই জানে না। তো যারা জানেন না তাদের জন্য অনেক রিস্ক হবে। তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই লেসনটি।